السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید شقاش سینہ سو جان ما. بلغ العلا بکماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. وصلى الله على نور كزوشد نورها پیدا. زبی از حب ساکن فلقد الشكع شيدا. بلغ العلا بكماله كشف الدجى بجماله. الصالح صلوا
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবার আমরা কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে মোহাব্বতের সাথে উঁচা আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমি আলোচনা করেছিলাম বিশেষ করে বিপদ আপদ কেন আসে, কি জন্য আসে, বিপদ আপদ আসলে এই সময় মুমিনের করণীয় কি, দৃষ্টিভঙ্গি কি, ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এই বিষয় নিয়ে আমি গত জুমাতে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব কোন কোন গুনার কারণে মানুষের উপরে বিপদ আসে এবং মানুষের বিপদের সময় সম্মিলিতভাবে মুমিনের কি করণীয় এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া 'আযীমি সুলতানিক। প্রত্যেক মুমিনের উপরে যখন সাধারণত বিপদ পতিত হয় তখন আমরা স্বাভাবিকভাবে ধৈর্য হারিয়ে ফেলি, আমরা ধৈর্য ধারণ করি না, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। এই সময়ে আমরা একেবারে হতাশার মধ্যে আমরা পড়ে যাই। মুমিনের হতাশা হওয়ার তো কোনো কারণ নাই। একজন মুমিন তার হতাশা হওয়ার কোনো কারণ নাই, তার অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। কারণ মুমিনের আনন্দের সময়, একজন মুমিনের আনন্দের সময় মুহূর্তগুলো যেমন তার জন্য কল্যাণকর, আবার একজন মুমিনের বিপদের সময়ের মুহূর্তগুলো তার জন্য কল্যাণকর। মুমিনের প্রতিটি বিষয় তার জন্য কল্যাণকর বয়ে আনবে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য মুমিন ছাড়া অন্য আর কারোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নয়, একমাত্র মুমিনের জন্য ওই বৈশিষ্ট্যগুলো, অন্য কারোর জন্য নয়। মুসলিম শরীফের একটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আসাবাতু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু। নবীজি বলেন, যদি মুমিনের কাছে যখন সুখ স্বাচ্ছন্দ্য এগুলো আসে তখন ওই মুমিন কি করে, সেই সময়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। মানে সুখের সময় আমরা আল্লাহর কাছে কি করি, শুকরিয়া আদায় করি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহু। নবীজি বলেন,
আর যদি তার বিপদের সময়, মুসিবতের সময়, সেই যদি দুঃখ কষ্টের সময় তার উপর যখন এই দুঃখ কষ্টগুলো নেমে আসবে, সেই সময় যদি সে কি করে, সবর করে, এটাও তার জন্য কল্যাণকর। ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। এই জন্য ধৈর্যর এই যে বিষয়টা, এটা একমাত্র এই বৈশিষ্ট্য একমাত্র মুমিনদের জন্য, অন্য কারোর জন্য। তো বিপদ আসার কয়েকটি কারণের মধ্যে 5 নম্বর কারণটি গত জুমাতে আমি প্রায় 4 নম্বর পর্যন্ত আমি শেষ করেছি। আজকে বলবো 5 নম্বর কারণ। 5 নম্বর কারণ হলো গুনাহ। আমাদের গুনার কারণে, আমাদের হাতের কামাইয়ের কারণে, আমাদের অর্জনের কারণে আমাদের উপর বিপদ আসে, মুসিবত আসে, দুঃখ আসে, কষ্ট আমাদের জীবনে আসে। এগুলো আমাদের জীবনের সাথী হয়ে যায় শুধুমাত্র কারণ কি? গুনাহের কারণে। আমরা গুনাহ করি। বান্দা যখন গুনাহ করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিপদের উপর বিপদ আসতে থাকে। কেন? সব গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি শাস্তি দিতে চান, সব গুনাহের জন্য আমাদের এমন কোনো সময় যায় না, এমন কোনো সেকেন্ড আমাদের থেকে যায় না, এমন কোনো দিন, এমন কোনো ঘন্টা আমাদের থেকে যায় না আমরা গুণমুক্ত থাকি, আমরা গুণমুক্ত হই। এমন কোনো সময় আমাদের কাছ থেকে অতিবাহিত খুবই কম। মুষ্টিময় কিছু মানুষের, যারা আল্লাহ বিরোধ, যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে যাদের অন্তরের ভিতরে, মুষ্টিময় কয়েকজন ব্যক্তি ছাড়া আর প্রতি মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান নরনারী গুনার মধ্যে আমরা লিপ্ত হয়েছি। আমরা গুনাহ থেকে কোনোভাবে আমরা বিরত থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই গুনাহগুলোর শাস্তি যদি আমাদেরকে দিতে চান, তাহলে এই মানুষদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই দুনিয়ার মানুষদেরকে কি করে পাওয়া যাবে না? খুঁজে পাওয়া যাবে না। এমন অনেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ক্ষমা করে দেন বান্দাদেরকে। বান্দা চাইলেও ক্ষমা করে দেন, না চাইলেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কথাটা বলেছেন। وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর যেই বিপদ মুসিবত আসে, ওই বিপদ মুসিবত গুলো হলো তোমাদের অর্জন, তোমাদের নিজেদের অর্জন, তোমাদের হাতের কামাই। ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই হলো এই বিপদ আর মুসিবত গুলো। কষ্ট আর দুঃখ গুলো হলো তোমাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াফু আন কাসীর, এমন এমন তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিই, যেই গুনাহগুলোর হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের কাছে আমি রাখি না। এত এত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, যার হিসাব বান্দা বান্দিও জানে না। সুবহানাল্লাহ। ওয়ায়াফু আন কাসীর, ওয়ায়াফু আন কাসীর, বেশি বেশি গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করি, যা আমার বান্দাও জানতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দির অনেক অপরাধ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার পরেও বান্দা এত বেশি গুনাহ করে, এত বেশি অপরাধ করে, আমার বান্দা বান্দিরা এত বেশি গুনাহ করে, অপরাধ করে, যে গুনার কারণে যে অপরাধের বোঝা এত বড় বাড়ি হয়ে যায়, এত বেশি বাড়ি হয়ে যায়, বাড়ি হওয়ার কারণে অনেক সময় বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সম্মুখীন করে দেন। দেখবেন একজন মানুষ সকাল ঘুম থেকে উঠল, ঘুম থেকে উঠে সে বের হবে বা নাস্তা করলো, নাস্তা করে সে ঘর থেকে বের হলো, দেখা গেল তার সামনে বড় একটা বিপদ, সে হঠাৎ একটা বিপদের সম্মুখীন হয়ে গেল। কেমন বিপদ? কেউ একজন তাকে ফোন করে বলল যে আব্দুর রহমান তুমি কোথায়? যে আমি বাসা থেকে ঘর থেকে বের হলাম, তোমার ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে গেছে, আগুন লেগে গেছে। হয় না এরকম ঘটনা? হয় না? আবার কেউ কেউ বলল অমুক তুমি কোথায়? যে আমি দোকানে বসলাম, তোমার অমুক পদ থেকে তোমাকে ডিলিট করে দিচ্ছে, তোমার পদ থেকে তোমাকে আউট করে দিচ্ছে। এরকম হয় না? এইরকম বিপদের সম্মুখীন কেন করেন আল্লাহ রাব্বুল আলামিন? আর আমরা কেন হই? এটা এই জন্য আমরা গুনাহ করতে করতে আমাদের গুনার বোঝা এত বেশি ভারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গুনাহ ক্ষমা করে দেওয়ার পরও আমাদের গুনার বোঝাটা এত বেশি ভারী হয়ে যায়, যার কারণে আমাদেরকে মাঝে মধ্যে বিপদের সম্মুখীন হতে হয়। তাই আমরা মাঝে মধ্যে কি হয়? বিপদের সম্মুখীন হয়ে যায়, বিপদে পড়ে যায়। সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন এই কথাটি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। বান্দা এত বেশি গুনাহ করে, তার গুনার বোঝা যখন ভারী হয়ে যায় তাকে বিপদের সম্মুখীন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিপদগুলি দিয়ে বান্দাকে তার দিকে কি করেন? ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন, ফিরিয়ে আনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার এত বেশি গুনাহ, এত বেশি তারা গুনাহ করে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই গুনার কারণে, পাপের কারণে, পাপ কাজের কারণে জলে এবং স্থলের মধ্যে বিপর্যয় ছড়িয়ে পড়ে। বান্দার গুনার কারণে, পাপ কাজের কারণে জল এবং স্থলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিপর্যয় সৃষ্টি করেন। যেগুলো বান্দার উপর আসার কথা, এই বিপদগুলো, বিপর্যয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনার কারণে কোথায়? যে জল এবং স্থলের মধ্যে। এত বেশি গুনাহ পাপ বান্দা বান্দিরা করে। এরপর লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা বান্দীদেরকে আমি একটু তারা যে পাপ করেছে এই পাপের শাস্তিগুলো তাদেরকে আমি একটু আচ্ছাদন করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা যেই পাপ করেছে এই পাপের শাস্তিগুলো আমি তাদেরকে একটু আস্বাদন করাতে চাই, আমি তাদেরকে আস্বাদন করাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীকে যখন বিপদের মধ্যে ফেলে তখন লাআল্লাহুম ইয়ারজিউন, তখন বান্দা বান্দীরা আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তার সহ্য করতে পারি না। বান্দা যখন অসুস্থ হয়ে যায়
তখন ডাক্তারি কোনো কাজ করে না, চিকিৎসায় কোনো কাজ করে না, ওষুধে কোনো কাজ করে না। তখন বান্দাবান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটু সেবা দাও, আমাকে একটু ভালো করে দাও। তাহলে বান্দা আল্লাহর দিকে ফিরে আসতেছে কি না? আসতেছে। বান্দার যখন কোন একটা বড় ধরনের বিপদ আসলো, তার ইন্ডাস্ট্রি, তার কলকারখানার মধ্যে যখন কোনো অগ্নি সংযোগ করলো, কোন ধরনের বিপদ ঘটলো, তখন সেই কারো কাছে না গিয়ে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে বলেন, মালিক, ও আসমানের মালিক, ও আসমানের মালিক, ও আমাদের মালিক, তুমি আমাকে হেফাজত করো, আমার ইন্ডাস্ট্রিগুলো হেফাজত করো। আল্লাহর কাছে চাই কি চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদের যে গুনাহগুলো করেছে ওই গুনাহগুলোর শাস্তি আমি তাদেরকে আস্বাদন করব। এই জন্য, কি জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দাবান্দিরা যেন আমার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। আমি যদি বিপদগুলি না দিই, মুসিবতগুলি যদি না দিই, তাহলে আমার বান্দাবান্দি আমার দিকে ফিরে আসবে না, আমি আল্লাহর দিকে ফিরে আসবে না। এই জন্য আমি চাই আমার বান্দাবান্দিরা আমার দিকে ফিরে আসবে। এই আয়াত কারিমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীদের সকল কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান না, বরং কিছু কিছু বিপদের শাস্তি তাদেরকে দেন। আবার কিছু কিছু এমন গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপর সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি ঘটনা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী, রসুল, পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিল, তারা দুনিয়ার জমিনের মধ্যে এসে নবী রসুলগণ তাদের কওমদেরকে তারা দাওয়াত দিয়েছিল। তাদের কওমদেরকে কি দিয়েছিল? দাওয়াত দিয়েছিল, কালিমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিল তারা। কিন্তু তাদের কওমেরা তাদের কাছে যেই নবী প্রেরণ করেছিল ওই নবীদের, ওই রসুলদের কথাগুলো তারা শুনে নাই এবং দাওয়াত কবুল করে নাই। দাওয়াত কবুল করে নাই, বরং এত বেশি গুনাহ তারা করেছে, এত বেশি পাপ তারা করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এক এক সময় এক একটা গজব দিয়ে তার ওই ধরনের কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে বলেন, فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاسِبًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি প্রত্যেককে তার অপরাধের কারণে আমি পকড়াও করেছি। তার মানে আগের যুগের যারা নবীরা যাদেরকে পাঠিয়েছিলেন তাদের কওমের কাছে, ওই কওমরা যখন তাদের নবীদের রসুলদের কথা শোনে নাই, তাদের দাওয়াত যখন তারা কবুল করে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছিল। কি পাকড়াও করেছিল? ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপরে পাথর বর্ষণকারী ঝড় প্রেরণ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন। কারো উপরে পাথর, আকাশ থেকে পাথর বর্ষণকারী ঝড়, ওই ঝড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিল।
ওই জ্বরগুলো প্রেরণ করার কারণে তারা ওই ধ্বংস হয়ে গিয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে প্রচন্ড গর্জন এবং শব্দ দ্বারায় তাদেরকে ধ্বংস করে দিয়েছি। প্রচন্ড গর্জন এবং শব্দ দ্বারাই আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাউকে জমিনকে ধসিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, জমিনকে ধসিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওয়ামিনহুম মান আগরাকনা, এবং কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার অপরাধের কারণে পাকড়াও আল্লাহ রাব্বুল আলামিন করেছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে এভাবে ধ্বংস করলেন? কাউকে পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করলেন, আর কাউকে জমিন সহ ধসিয়ে দিয়ে ধ্বংস করলেন, বিলীন করে দিলেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গর্জন, এমন শব্দ, বিকট শব্দ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সাথে কি দুশমনি ছিল? আল্লাহ কি তাদের কাছ থেকে কিছু চেয়েছিল যে আমাকে সম্পদ দাও, আমাকে তোমাদের রাজনীতির আমাকে নেতা বানিয়ে দাও? চেয়েছিল? আল্লাহ কি তাদের কাছ থেকে এমন কিছু চেয়েছিল? না 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 না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কোনো ধরনের জুলুম করে নাই, অন্যায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কোনো ধরনের অন্যায় করে নাই, তাদের প্রতি কোনো জুলুম করে নাই। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, তাদের প্রতি কোনো জুলুম আল্লাহ রাব্বুল আলামিন করে নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। এই জন্য তাদেরকে আমি তারা যে অপরাধ করেছে তাদের অপরাধের জন্য এই শাস্তিগুলো আমি তাদেরকে দিয়েছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে পানির ভিতরে ডুবিয়ে ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে পাথর জ্বর দিয়ে তাদেরকে ধ্বংস করছে। আর সমুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড গর্জন আর শব্দ দিয়ে, বিকট শব্দ দিয়ে, এমন বিকট শব্দ যেই শব্দ কানে আসার সাথে সাথে মানুষ শেষ হয়ে গেছে, মারা গিয়েছে। এমন ধরনের বিকট শব্দ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আদ এবং সামুদ জাতিকে। আদ জাতিকে করছিল পাথর বৃষ্টি দিয়ে আদ জাতিকে ধ্বংস করেছে, আর সামুদ জাতিকে ধ্বংস করেছিল কি দিয়ে? গর্জন, বিকট আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করছে। এইটা কেন? তাদের বিভিন্ন ধরনের পাপ, যারা যে পাপগুলো করেছিল এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। গুনাহের কারণে রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। 6 নম্বর কারণ হলো বিপদ আসার 6 নম্বর কারণ হলো গুনাহের কারণে বান্দা যখন গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায় তার রিজিকের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে তার রিজিকের দরজাগুলো বন্ধ হয়ে যায়। বান্দার রিজিকের দরজাগুলো বন্ধ হয়ে যায়, রিজিকের মধ্যে বরকত কমে যায়। এই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত রিজিক, ওই রিজিকের মধ্যে বরকতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে কমিয়ে দেয় গুনার কারণে। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, সৎ কর্ম ছাড়া অন্য কিছু মানুষের হায়াত বৃদ্ধি করতে পারে না। আল্লাহ রাসূলের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন কি?
সৎ কর্ম ছাড়া, সৎ কাজ করা ছাড়া মানুষের হায়াত বৃদ্ধি করা যায় না। মানুষের হায়াত বৃদ্ধি হয় না সৎ কাজ করা ছাড়া। ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, এবং দোয়া ছাড়া মানুষের তকদিরের পরিবর্তন হয় না। দোয়া ছাড়া মানুষের তকদিরের পরিবর্তন হয় না, অন্য কিছুতে তাকদীর পরিবর্তন হয় না। ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিযামবি ইউসিবুহু, আর মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। এই হাদিসের মধ্যে তিনটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কয়টি কথা? তিনটি কথা। এক নম্বর হলো লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, দোয়া ছাড়া, সৎকর্ম ছাড়া, সৎ কাজ ছাড়া মানুষের হায়াত বৃদ্ধি হয় না, আয়ু বৃদ্ধি হয় না, এক নম্বর। দুই নম্বর হলো ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, দোয়া ছাড়া মানুষের তকদিরের পরিবর্তন করা যায় না, হয় না। তিন নম্বর হলো ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু, যেই তার পাপের কারণে তার যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেই যে বান্দা বান্দি যে প্রাপ্য রিজিক পাবেন আল্লাহর পক্ষ থেকে, এই রিজিকগুলো থেকে বান্দা কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। এই হাদিসের মধ্যে তিনটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পাঁচ ধরনের বিপদের কারণে, পাঁচ ধরনের গুনার কারণে মানুষের সমস্ত রকমের আমলগুলো নষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন, আমাদের দিকে এগিয়ে আসলেন, আমাদের দিকে এগিয়ে আসলেন। এগিয়ে এসে আমাদেরকে বললেন, হে মুহাজিরগণ, হে মুহাজিরগণ, পাঁচটি বিষয়ের পরীক্ষার সম্মুখীন তোমরা হবে, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পাঁচটি পরীক্ষার সম্মুখীন না হওয়ার জন্য, না করার জন্য তোমাদেরকে আমি রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। কে বলেন? নবীজি বলেন। যা এমন কষ্ট যেগুলো জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, যে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে এই ধরনের কাজ থেকে একটু হেফাজত করো, এই ধরনের বিপদের এবং পরীক্ষার সম্মুখীন তুমি আমার উম্মতদেরকে তুমি করিও না। এক নম্বর, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, আছে আমাদের সমাজে হয়, আমাদের দেশে হয়, অশ্লীলতা প্রকাশ্য হয়, গুনার কাজ প্রকাশ্য হয় না, হয় না, অহরহ হচ্ছে না, হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি যখন প্রকাশ্যে, কোনো জাতির মধ্যে যখন প্রকাশ্যে কি আসে, তারা যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন যেখানে মহামারী, সেখানে মহামারী আকারে প্লেরোগ আছে না, প্লেরোগ আসবে, যেটাকে আমরা করোনা, কিছুদিন আগে করোনা একটা রোগ গেছে না, আমাদের করোনা হয়েছিল, কোভিড। এই এমন মহামারী আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এমন রোগ দান করবেন যা আগের যুগের মানুষরা চিনত না, জানতো না, যার সম্বন্ধে তাদের কোনো আইডিয়াও থাকতো না। করোনা যখন আসলো, মানুষ হায় 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 হায়, যারে ধরছে, যাকে পাইছে সে মরে যাচ্ছে, যে পড়ে যাচ্ছে, কেউ বাঁচতেছে, কোনো ওষুধ, তার কোনো ওষুধ নাই, কিছু নাই, মানুষ অবস্থা খুব হাই হাই, সবার দিকে, সব দিকে নফসি শুরু হয়ে গেছে না। এটা দেখা গিয়েছিল, করোনাটা কি দেখা যায়? এটা একটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর একটি সৃষ্টি, একটা রোগ, এটাও একটা মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের। এটা কোথায় কিভাবে ঢুকছে, কিভাবে হয়েছে, সে অসুস্থ হয়েছে, সে মারা যাচ্ছে, এরকম অহরহ ঘটছে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইছেন তাকে বাঁচিয়ে রেখেছে। সবকিছুর মালিক কে? আল্লাহ। তো এই রোগটা কি কেউ বুঝতে পারতেছে না, এটা কেমন রোগ কেউ বুঝতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1500 বছর আগে বলে গিয়েছেন যে কোন জাতির মধ্যে যখন, জাতির ভিতরে যখন অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, তারা অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাবে, প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, অপরাধ করবে, তখন তাদের এমন একটা রোগ দেওয়া হবে, যেই রোগ তাদের আগের যে পূর্ববর্তী যে লোকগুলো ছিল ওই রোগগুলো, এই রোগ সম্বন্ধে তাদের ধারণা ছিল না, তারা চিনো না, জানো না ঠিক। সেই জন্য ডাক্তাররা হিমশিম হয়ে গেছে না করোনার সময়। এরপর 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, 2 নম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আশ্রয় প্রার্থনা করেছিলাম, 2 নম্বর পরীক্ষার সম্মুখীন যেন আমার বান্দাবান্দীদেরকে হতে না হয়। 2 নম্বর কি পরীক্ষা? ওয়ালাম ইয়াকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মুনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন কোন জাতি ওজনে যখন কম দিবে, মাপে কম দিবে, যখন কোন জাতি ওজনের মধ্যে কম দেবে, মাপের মধ্যে কম দেবে, পরিমাণে কম দেবে, কারসাজি করবে, তখন তাদের উপর দুর্ভিক্ষ নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দুর্ভিক্ষ দিবে। কেমন দুর্ভিক্ষ তাদের উপর নেমে আসবে? শুধু দুর্ভিক্ষ নয়, এবং কঠিন বিপদ মুসিবত তাদের উপর নেমে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। শুধু তাই নয়, এমন শাসক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন, যে শাসক তার উপর জুলুম অত্যাচার করতে থাকবে। ওয়াজৌরিস সুলতানি আলাইহিম, এমন শাসক আমি ওই জাতির উপর চাপিয়ে দেব, তাদের উপর আমি চাপিয়ে দেব, যেই শাসক তাদের উপর জুলুম করতে থাকবে, তাদের উপর জুলুম করতে থাকবে। 3 নম্বর কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছিল। 3 নম্বর বিষয়, 3 নম্বর পরীক্ষার জন্য, পরীক্ষার সম্মুখীন না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? আশ্রয় প্রার্থনা করেছে। ওয়ালাম ইয়ামনাউ زكاة أموالهم إلا منع القطر من السماء ولم إلا البهائم لم يمطروا। হাদিসের মধ্যে এসেছে যাকাত আদায়, কি যাকাত আদায় না করলে, যাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি পড়া কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর কি বৃষ্টি বন্ধ হচ্ছে? যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা অস্থির হয়ে যাচ্ছি, সব জায়গায় ডুবে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, মানুষ অনাহার মরে যাচ্ছে, হ্যাঁ, এমন বৃষ্টি হচ্ছে, আপনি বলছেন বৃষ্টি বন্ধ হবে? মানুষ যখন ওজনে কম দিবে, মাফের মধ্যে যখন কারসুবি করবে, যখন যাকাত দিবে না, যাকাত আদায় করবে না, তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, ওই বান্দার উপরে যাকাত ফরজ হওয়ার পরও সেই যাকাত আদায় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য আকাশ থেকে, আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ করে দিবে। তাহলে এখন কেন বৃষ্টি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আমি বৃষ্টি দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বৃষ্টি দেয়, দুনিয়ার জমিনের মধ্যে যদি জমিনের চতুষ্পদ কোনো জন্তু যদি না থাকতো, চতুষ্পদ জন্তু যদি দুনিয়ার জমিনের মধ্যে না থাকতো, আর পানির মধ্যে যদি প্রাণীগুলো না থাকতো, আর কীট পতঙ্গগুলো যদি দুনিয়ার জমিনের মধ্যে না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আকাশ থেকে এক ফোঁটা পানি বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না। এক ফোঁটা বৃষ্টিও আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না। শুধুমাত্র কেন দেন জানেন? চতুষ্পদ জন্তু আসার থাকার কারণে, আর পানির ভিতরে যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টিগুলো দেয়। এখন বলেন, যে বৃষ্টি হয় এগুলোকে রহমতের বৃষ্টি নাকি গজবের বৃষ্টি? বলেন তো। বৃষ্টি হয় না, হয় না, হয় না।
গরমের কারণে ফসল আদি সব নষ্ট হয়ে যায়, মানুষ হা 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 করে। আর যখন বৃষ্টি শুরু হয়, এখন মানুষের ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যায়। এগুলো কি রহমতের বৃষ্টি? এগুলো কি রহমতের বৃষ্টি? না না, গজবের বৃষ্টি। এগুলো গজব, আযাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর কারণ বললেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। 4 নম্বর কারণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর পরীক্ষার সম্মুখীন না হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এটা কি? যখন কোনো জাতি আল্লাহ তার রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে, এখন বলেন আমরা আমার আল্লাহর সাথে, নবীজির সাথে, আমার রসুলের সাথে আমরা কেমন অঙ্গীকার করেছি? নবীজি বলেন, যারা অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহ এবং রসুলের সাথে, এখন আমাদের কথা হলো আমরা কেমন অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করেছি, নবীজির সাথে কেমন অঙ্গীকার আমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের সর্বশক্তি ক্ষমতার অধিকারী, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তার সাথে আমরা অবশ্যই ওয়াদাবদ্ধ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবেন। আপনি যখন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন, একমাত্র তোমার আইন ছাড়া আর কারো আইন আমরা মানব না, মানুষের বানানো কোনো আইন মানব না। ওয়াদা কে করেছে? আমরা করেছি। কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি, আল্লাহ তোমার হুকুম মানব, তোমার আইন মানব, তোমার কোরআন মানব, সব কিছু তোমার। তুমি হায়াতের মালিক, মওতের মালিক, সব কিছুর মালিক, রিজিকের মালিক, আসমান জমিন সব কিছুর মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ তোমার সব কিছু আমরা মানব, এই কথা আমরা ওয়াদাবদ্ধ। কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুন গুলো বান্দা বান্দির জন্য দিলেন, এইগুলো নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পর্যন্ত পৌঁছে দিলেন, বান্দা বান্দি পর্যন্ত পৌঁছে দিলেন, দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিলেন। তখন আমরা নবীর সাথে ওয়াদা করেছি, ওগো রসুল আপনি আমাদের হাবিব, আপনি আমাদের রসুল, আমরা আপনার উম্মত। আপনি যে শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে এসেছেন, যেই মিশন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন আমাদের জন্য, ওই মিশন অবশ্যই আমরা মানব, ওই মিশন মতো আমরা অবশ্যই চলব, ওই কোরআন আমরা মানব, ওই কোরআনের রাজ আমরা কায়েম করব, ওই কোরআন আমরা মানব, আমরা নামাজ পড়ব, আমরা যাকাত দিব, আমরা হজ করব, আমরা রোজা রাখবো, আমরা সব কিছু করবো, আমরা কোনো ধরনের অপরাধ কাজ করব না। নবীজির সাথে আমরা ওয়াদা করেছি, আল্লাহর সাথে ওয়াদা করেছি। ওয়াদা করার পরে আমরা যখন সব কিছু পেয়ে গেলাম, রিজিকের মালিক হয়ে গেলাম, ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেলাম, আমরা যখন দুনিয়ার মধ্যে ক্ষমতা পেয়ে গেলাম, এখন আমরা সব কিছু ভুলে গেলাম। এখন আমরা সব কিছু কি হয়ে গেলাম? ভুলে গেলাম। তা আল্লাহ রসুল বলেন, আল্লাহ এবং রসুলের সাথে যে অঙ্গীকার তোমরা করেছো, এই অঙ্গীকার যদি কোনো জাতি ভঙ্গ করে, যদি ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মন, তাদের বিজাতীয় দুশ্মনকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করানোর পরে তাদের উপর জুলুম করবেন এবং তাদের সম্পদগুলো কেড়ে নেবেন। 5 নম্বর কারণ হলো, وَمَنْ لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخِرُّونَ مِمَّا أَنزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ। নবীজি বলেন, যখন তোমাদের মধ্যে শাসকগণ আল্লাহর কিতাব মোতাবেক বিচার কার্য পরিচালনা করবে না, বিচারকগণ আল্লাহ রাব্বুল আলামিনের আইন মতো তারা দেশ পরিচালনা করবে না, মীমাংসা করবে না, মানুষের মধ্যে ঝগড়া হয়েছে, মানুষের ভিতরে ঝগড়া হয়েছে, সমাজে সমাজে ঝগড়া হয়েছে,
বিভেদ হয়েছে, বাড়ি বাড়ি বিভেদ হয়েছে, ঝগড়া হয়েছে। ওই ঝগড়াগুলো তারা যারা মীমাংসা করে, যারা বিচারক, তারা গিয়ে একজনের পক্ষ থেকে বিচারক, একজন গিয়ে এক পক্ষ গিয়ে বিচারকের হাতের মধ্যে টাকা বোঁদা একটা ধরা দিল, 20,000 টাকার বোঁদা একটা ধরা দিল, 50,000 টাকার বোঁদা একটা ধরা দিল। ভাই, বিচারটা যেন রাইটে যেন আমার পক্ষ হয়, রাইটে যেন আমার পক্ষ হয়। এটা 2 নম্বরটা করবে কে? যিনি হকের মালিক না, যিনি হকের কিনা মালিক না, তিনি ওই হকটি, অন্যের হকটি নেওয়ার জন্য কি করবে? এই 2 নম্বরটা করবে। বিচারকের কাছে গিয়ে টাকার বোঁদা দিয়ে দিল, বিচারক সকালবেলা বিচার কার্য পরিচালনা করা আরম্ভ করলো এবং বোর্ড বসলো। বোর্ডের মধ্যে তিনি রায় দিয়ে দিলেন, সবার কথা শোনার পরে রায় দিয়ে দিলেন, অমুকে যা তার হক, এগুলো তোমার না। এখন চিন্তা করলেন, যিনি যার হক, তিনি চিন্তা করলেন, আহারে জমিন তো আমার, ঘর তো আমার, মাদ্রাসা তো আমার, স্কুল তো আমার, সব কিছু আমার, ইন্ডাস্ট্রি আমার, সব কিছু আমার, কিন্তু এখন বললো এগুলো আমার না, অন্যের। বিচারকে ফাইসালা করে দিলে এটাও তোমার না, এগুলো অমুকের। কারণ কি? ওই যে বান্ডিল। কারণ কি? বান্ডিল। রাতের বেলা বান্ডিল ঢুকে দিয়ে আসছে, আর দিনের বেলা বিচারকরা বিচার করলো কি, যে জায়গাগুলো তোমার না, ওগুলো যার জায়গা তার, তাকে না দিয়ে অন্যকে দেওয়া, এটা হলো মীমাংসা করা নাই, কোরআন মতে মীমাংসা করা নাই, কোরআন মতো তারা কি করে নাই, বিচার কার্য পরিচালনা করা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে কি লাগাই দিবে? যুদ্ধ বাঁধিয়ে দিবে। এমন যুদ্ধ বাঁধিয়ে দিবে যে যুদ্ধের কারণে তারা যুদ্ধ করতে করতে তারা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এমনি এমনি ধ্বংস করবে না, কষ্ট দিয়ে দিয়ে ধ্বংস করবে, এমনি এমনি ধ্বংস করবে না, কষ্টের উপর কষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করবে। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টি পরীক্ষার সম্মুখীন হওয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আশ্রয় প্রার্থনা করেছিলেন। এগুলোর এই ধরনের পরীক্ষার সম্মুখীন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না করেন। সকল বলে আমিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে আরেকটা বিষয় যেটা সম্মিলিত, আমি বলেছিলাম সম্মিলিত মানুষকে কি করা, মানুষকে সহযোগিতা করা, সম্মিলিতভাবে মানুষকে সহযোগিতা করা, বিপদের মধ্যে যারা আছে তাদেরকে সহযোগিতা করা। এটা কোরআন থেকে আমরা একটা আয়াতের মাধ্যমে জানার চেষ্টা করব। যারা বিপদগ্রস্তদের এবং যাদেরকে সহযোগিতা করে, বিপদগ্রস্ত যারা আছে তাদেরকে যারা কি করে, সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি লাভের উদ্দেশ্যটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আর রাহিমুনা ইয়ারহামুর রহমান আরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াশীলদের উপর যারা দানশীল, দয়াশীল, মানুষের প্রতি দয়া করে, মানুষের প্রতি কি করে, দয়া করে, মানুষকে মহব্বত করে, মানুষকে দান সৎকা করে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, তাদের করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দয়া করেন। সুবহানাল্লাহ। ওই ধরনের ব্যক্তিদের উপর দয়া করেন কে? আল্লাহ। আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, আল্লাহ বলেন তোমরা দুনিয়াবাসীকে দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসমানের মালিক, তোমাদেরকে আমি কি করব? দয়া করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সেবার ক্ষেত্রে এসেছেন, এই যে আমাদের অনেক ভাইরা এখন এই সমাজের মধ্যে গরিব দুঃখীদের সেবা করে না, অনেক ভাইরা সাহায্য করে না, তাদেরকে অনেক কিছু দেয় না তাদেরকে, এই সেবার কারণে কোরআনে কারীমের ভিতরে সূরা দাহারের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউতঈমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের তারা এমন ব্যক্তি যারা তাদের খাদ্যের প্রতি নিজেদের আগ্রহ আছে,
তাদের কাছে ইচ্ছা করে, তাদের সম্পদগুলো নিতে ইচ্ছা করে, তাদের টাকাগুলো নেওয়ার জন্য ইচ্ছা করে, কানাগুলো খাওয়ার জন্য ইচ্ছা করে। ইচ্ছা করার পরও, ইচ্ছা করার সত্ত্বেও আল্লাহর ভালোবাসায় মিসকিন এবং এতিম বন্দীদেরকে খাবার দান করেন। সুবহানাল্লাহ। কাদেরকে দান করেন? মিসকিন, এতিমদেরকে এবং বন্দীদেরকে। ওয়ায়াতিম ও আসির, বন্দীদেরকে খাবার খাওয়ায়, খাবার দান করে। إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তাদেরকে বলে যে, ও আমার ভাইরা, ও আমার সমাজের মানুষরা, আমরা তো তোমাদেরকে যে আহার খাওয়াই, যে আহার তোমাদেরকে দান করি, যে খাবার তোমাদেরকে দান করি, এই খাবারগুলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা তোমাদেরকে খাবারগুলো দান করি। আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, এর কোনো কৃতজ্ঞতা আমি তোমাদেরকে চাই না। একমাত্র শুধুমাত্র মালিকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা তোমাদেরকে এই খাবারগুলো দান করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারাই আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে, তারা খাওয়ায়, তারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় মিসকিন এতিমদেরকে খাবার দেয়, বন্দীদেরকে খাবার দান করে, এবং বলে এগুলো যে তোমাদেরকে খাবারগুলো দিচ্ছি, খাবারগুলো খাওয়াচ্ছি, এগুলো কোনো তোমাদেরকে প্রতিদান নেওয়ার জন্য নয়, নাম কামাই করার জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের বিপদে আপদে মানুষকে সাহায্য সহযোগিতা করার সেই মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নিন।